শিবের সঙ্গে ভীষণ যুদ্ধ বেঁধেছিল তারই অবতার বজরংবলী। এই কাহিনী অনেকের জানা আবার অনেকের অজানা। কেন ভগবান শিব এবং বজরংবলীর মধ্যে যুদ্ধ হয়েছিল দেখছেন আলোর সন্ধানে। আমরা আজকে বিশেষ পর্বে আজকে বিশেষ একটি কাহিনী আপনাদের জানাবো। শাস্ত্রমতে রামায়ণকালে শিব ও বজরংবলীর মধ্যে যুদ্ধ বেঁধেছিল। কেন এমন ঘটনা, কেন শিব এবং বজরংবলীর মধ্যে যুদ্ধ বেঁধেছিল, যেখানে আমরা জানি দুজনে প্রায় একই অবতার। শিবের রুদ্রাবতার বজরংবলী। শিব ও বজরংবলী উভয়ই নিজের ভক্তের ডাকে সাড়া দিয়ে তাদের সমস্ত দুঃখ, দুর্দশা, কষ্ট, দুর্ভোগ দূর করে থাকেন। কিন্তু আপনারা কি জানেন, ভক্তের জন্য একে অপরের বিরুদ্ধেও যুদ্ধ করেছেন মহাদেব ও বজরংবলী? পুরাণ ও রামায়ণ অনুযায়ী নিজের ভক্তদের রক্ষা করার জন্য যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন এই দুই মহা শক্তিশালী দেবতা। এর সঙ্গে জড়িত রয়েছে রামের অশ্বমেধ যজ্ঞের কাহিনী। কবে ও কেন শিব ও বজরংবলীর মধ্যে যুদ্ধ বাধে তা বিস্তারিত আমরা জানাবো। দেখতে থাকুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া দেবপুর নামক নগরে পৌঁছলে সেখানকার রাজার পুত্র রুক্মাঙ্গদ ঘোড়াকে বন্দী করে নেন। উল্লেখ্য, দেবপুরের রাজা বীরমণি ছিলেন শিবের পরম ভক্ত। এমনকি দেবপুরে রক্ষা করতেন স্বয়ং মহাদেব। ঘোড়াবন্দি হওয়ার খবর পৌঁছয় শত্রুঘ্নর কাছে। তিনি এই ঘোড়ার নিরাপত্তা নিশ্চিত করছিলেন। তারপরেই তিনি দেবপুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। শত্রুঘ্ন ও রাজা বীরমণির মধ্যে ভয়ানক যুদ্ধ হয়। রামভক্ত হনুমান বীরমণির সেনার সংহার শুরু করে দেন। এদিকে ভরতের পুত্র পুষ্কর রাজা বীরমণির সেনাকে আহত করে দিলে তারা নিজের প্রাণ রক্ষা করে পালাতে শুরু করেন। নিজের ভক্তের এমন দশা দেখে যুদ্ধ শুরু করেন স্বয়ং মহাদেব। শিবকে যুদ্ধ করতে দেখে শত্রুঘ্ন সেখানে উপস্থিত হন। সেই সময় দুজনের মধ্যে হয় ভয়ানক যুদ্ধ। তখন শিব জানান যে তিনি বীরমণিকে রাজ্যের রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই তিনি রামের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য। এরপর শিব ও বজরংবলীর মধ্যে বিধ্বংসী যুদ্ধ হয়। বজরংবলীর পরাক্রমে প্রসন্ন হয়ে মহাদেব তাকে বর চাইতে বললেন। বজরংবলী বলেন যে এই যুদ্ধে ভরতের পুত্র পুষ্কলের মৃত্যু হয়েছে। অন্যদিকে ভরত অজ্ঞান হয়ে রয়েছেন, তাই তিনি দ্রোণগিরি পর্বতে যাচ্ছেন সঞ্জীবনী আনার জন্য। ততক্ষণ শিবকে পুষ্কল ও ভরতের শরীর রক্ষার প্রার্থনা জানান বজরংবলী। হনুমানের প্রার্থনা স্বীকার করেন মহাদেব। বজরংবলী দ্রুত দ্রোণগিরি পর্বত থেকে ওষুধ নিয়ে রণভূমিতে উপস্থিত হন। এই ওষুধের সাহায্যে বজরংবলী পুষ্কলকে জীবিত ও শত্রুঘ্নকে সুস্থ করে তোলেন। এরপর পুনরায় শত্রুঘ্ন শিবের মধ্যে যুদ্ধ বাঁধে। শত্রুঘ্নকে এই যুদ্ধে পরাজিত হতে দেখে বজরংবলীকে তাকে রাম নাম স্মরণ করতে বললেন। শত্রুঘ্ন ঠিক এমনই করেন। এরপরেই যুদ্ধভূমিতে প্রকট হন রাম। রামকে দেখে শিব তার শরণে যান ও বীরমণি এবং অন্যান্যদের এমনই করতে বলেন। এরপর যজ্ঞের ঘোড়া রামকে ফিরিয়ে দেন বীরমণি। এই উপায়ে যুদ্ধ সমাপ্ত হয়। দেখছেন আলোর সন্ধানে। আমরা আরও ভালো আপডেটের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।